এই বিষয়টা কি সবার না অনেকে, সেটা হচ্ছে ফারাক্কা একটা সমস্যা, আমাদের একটা মেজর সমস্যা, ঠিক আছে মানলাম, কিন্তু আন্তর্জাতিক সংযোগ পরিকল্পনা হচ্ছে আমাদের জাতির মৃত্যু। একটা হাত যদি চলে যায় একটা মানুষ বাঁচতে পারে, একটা পা চলে গেলে খোঁড়ায় খোঁড়ায় চলতে পারে। এখন এখানে একজন খোঁড়ায় করে আসলেন, এক যোদ্ধা, আমাদের অনেক বন্ধু মানুষ এখানে অনেকবার বক্তব্য রেখেছেন, কিন্তু যদি গলা কেউ কেটে ফেলে তাহলে তার অস্তিত্বই থাকবে না, তার মৃত্যু অনিবার্য। তো সেই অবস্থায় হচ্ছে আন্তঃনদী সংযোগ পরিকল্পনা। 32টা ক্যানেলের মাধ্যমে হিমালয়, নন হিমালয় যতগুলো নদী আছে সবগুলো নদীর পানি পশ্চিমবঙ্গের উপর থেকে তারা ডাইভার্ট করে মরু অঞ্চলে নিয়ে যাচ্ছে। এটা আরেকটা সাহারা হয়ে যাবে। আমি অনেকবার দেখাইছি এই ছবিটা, ওখানে যে দাঁড়ায় আছে মরুভূমির মধ্যে। সুবিদ্রামান ভাই একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন, সুলতান সাহেব ব্রিটিশরা কি স্টুপিড ছিল? আমরা বললাম কেন? বলে মরুভূমির মধ্যে ব্রিজ দিয়ে রাখছে। পদ্মা নদী আমি নিজে পার হয়েছি সালভাইকে নিয়ে হেঁটে। সুতরাং ব্রহ্মপুত্র নদের পানি আমরা পাই 85%, আর শুষ্ক মৌসুমে বিশেষভাবে, এবং আর 15% পানি পাই পদ্মা, মেঘনা, যমুনা, বৃষ্টি। আর ব্রহ্মপুত্র নদের পানি শুষ্ক মৌসুমে পাওয়ার পরেও এই অবস্থা, এই মরুভূমি। আর সেই 85% যদি চলে যায় ব্রহ্মপুত্র নদীর পানি আটকে দেয় সম্পূর্ণভাবে, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে? এর অস্তিত্ব থাকবে না। দিনের পর দিন, রাতের পর রাত ঘুম না হওয়ার কথা। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের ওই মাস্টার, এই হাফিজ ভাইয়ের সঙ্গে আমরা দেখা করেছি অনেকবার নিউ ইয়র্কে। তো আমাদের বক্তব্য রেখেছি এবং চিৎকার করেছি। এখন বাংলাদেশের যে অবস্থা, আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি, এটা আবুল কালাম যখন প্রেসিডেন্ট ছিলেন তখন একটা রিট করে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে রাখছে যে 2016-র মধ্যে এই আন্তঃনদী সংযোগ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা এখানে ছবি আছে, আমরা যখন ওয়ার্ল্ড ব্যাংক ঘেরাও করেছি, IMF ঘেরাও করেছি ওয়াশিংটনে গিয়ে, যে তোমরা অর্থায়ন করতে পারবে না, তখন তারা বলে যে তাদের তো একটা অর্ডার আছে সুপ্রিম কোর্টের যে they have to finish this project by 2016। আপনারা শুনে খুশি হবেন যে এটা একমাত্র কারণ না হলেও অন্যতম কারণ আমাদের আপনাদের সবাইকে নিয়ে আন্দোলনের ফসল, যে এখন 2025 সালেও এখনো পর্যন্ত সেটা কমপ্লিট হয় নাই, তবে কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। সুতরাং এই আন্তঃনদী সংযোগ পরিকল্পনার বিরুদ্ধে জাতিগতভাবে উপদেষ্টাদেরকে বলেছি, এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গ্যারান্টি ক্লজ সহ আমাদের নতুন চুক্তি করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আমাদের যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করে যেতে হবে। সেই জন্য সবাই প্রস্তুতি, 10 লক্ষ লোক
করা হয়েছে 2005 সালে। আমি চেষ্টা করেছি শফিক রহমানের লাল গোলাপে জানুয়ারি মাসে বলেছি যে প্রয়োজনে 30 লক্ষ লোকের আমরা লং মার্চ করব ইনশাআল্লাহ। তো সুতরাং আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা সালাম জানিয়ে শেষ করছি এবং আপনারা সেই যুদ্ধে আমরা মিলে একসঙ্গে আমরা লং মার্চ করব, একসঙ্গে আমরা কাজ করব এবং জনগণই যে শক্তির মূল কারণ এটা আপনারা অবাক হয়ে যাবেন। এই প্রথম আলো এটা দেখেন, এখানে 30টা ফ্ল্যাগে কি পরিমাণ লোক, মনে হয় এটা আমি আরো অনেকবার দেখেছি, কিন্তু আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। ওইখানে কিন্তু ওইটা ধুলা না, ওগুলো কিন্তু মানুষের মাথা। 30টা ফ্ল্যাগে এই পরিমাণ লোক, আমরা 300 ফ্ল্যাগ লাগাইছিলাম চিলমারি বন্দরে, ধুধু বালুচরে, আধা মাইল 1 মাইলের মধ্যে বাড়ি ঘর নাই, বর্ডারের কাছে। তো সুতরাং আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালো। তাদের যদি বোঝানো যায় আমরা কোনো স্বার্থ চাই না, দেশের ভালো চাই, পানি মানুষের জীবন বাঁচাতে চাই। রক্ত প্রবাহ আমাদের শিরা উপশিরার মাধ্যমে, রক্ত প্রবাহে যদি বেঁচে থাকার আসল কথা হয়, তাহলে বাংলাদেশের বেঁচে থাকার আসল কথা হচ্ছে নদ নদী খাল বিল ঝিলের বেঁচে থাকা। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং